একবার ভালো করে এই ভিডিওটা দেখো, যেখানে তুমি দেখতে পাবে এক অদ্ভুত ভেনমের মতন দেখতে এক রহস্যময় প্রাণীকে। এই ভিডিওটাই এখন পুরো ইন্টারনেটে ভাইরাল। কিন্তু অবাক করার মতন ব্যাপার হলো, এই পুরো এলিয়ান স্ট্রাকচারের গল্পটা শুরু হয়েছিল মাত্র একটা ফটো থেকে। 1 জুলাই 2025 নাসার অ্যাটলাস সার্ভে টেলিস্কোপ হঠাৎ করে মহাকাশের একটা ভয়ঙ্কর ছবি তোলে। সেই ছবিতে লক্ষ্য করা যায় একটা নড়াচড়া করতে থাকা অবজেক্ট, যেটাকে বিজ্ঞানীরা নাম দেন 3I অ্যাটলাস। এটার উৎস ছিল আমাদের সৌরজগতের বাইরে, আর এর গতিবিধি এতটাই অস্বাভাবিক ছিল যে অনেকেই একে এলিয়েন স্পেসশিপ বলে মনে করতে শুরু করলেন। আর এখান থেকেই শুরু হয় এক অদ্ভুত রহস্যের গল্প। অনেকের ধারণা এই 3I অ্যাটলাসের কিছু অংশ পৃথিবীর দিকে ছিটকে পড়েছিল, আর সেই অংশগুলোর মধ্যেই লুকিয়ে ছিল কিছু অজানা জৈব উপাদান, যেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর কিছু অদ্ভুত কাণ্ড ঘটায়। এই ঘটনার প্রায় 2 মাস পর, অর্থাৎ 29 আগস্ট 2025 সালে প্যানামার একটা টিকটকার, যার নাম ছিল কিন প্যানামা, তার ব্যাকইয়ার্ডে একটা অদ্ভুত পাথরের মতন জিনিস খুঁজে পায়। তার দাবি ছিল যে সেটা একেবারে আকাশ থেকে পড়েছিল, মানে এটা একটা মিটিওরাইট বা উল্কাপিণ্ড। প্রথমে সেটা একদমই সাধারণ মনে হচ্ছিল, কিন্তু পরের দিন যখন কিন সেই পাথরের উপরে একটা পাতা রাখে, পাতাটা নিজে থেকেই পুড়ে যেতে শুরু করে। আর ভয় পেয়ে কিন সেটাকে একটা গ্লাস কন্টেনারের ভেতরে রেখে দেয়। এরপর কয়েকদিনের মধ্যেই এই উল্কাপিণ্ডের গায়ে একটা অদ্ভুত কালচে চলমান স্ট্রাকচার গজাতে শুরু করে, একদম ভেনমের মতন দেখতে। কিন সেটার ভিডিও রেকর্ড করতে শুরু করে আর দেখায় কিভাবে সেই স্ট্রাকচার দিন দিন বড় হচ্ছে। সেটা কন্টেনারের ভেতরে ছড়িয়ে পড়েছে, এমনকি সেটা নড়াচড়াও করছে। পরবর্তী কয়েক সপ্তাহে কিন আরো অনেক ভিডিও আপলোড করে, যেখানে দেখা যায় সে ওই এলিয়েন লাইক জিনিসটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। তার কিছুদিন পরে সে জানায় সে এখন ওই জিনিসটাকে একটা সেফের ভিতরে রেখে দিয়েছে, কারণ সেটা নাকি অনেকটাই জীবন্ত হয়ে গেছে। কিন এমনকি তার ভিডিওতেও দেখায় যে সেফের ভেতর থেকেও ওই স্ট্রাকচার নড়ছে, আর ভিতর থেকে কিছু অদ্ভুত শব্দ কানে ভেসে আসছে। সবশেষে কয়েক সপ্তাহ আগে সে একটা ভিডিও আপলোড করে বলে যে সেট ইট ফ্রি, মানে ওই ভেনম লাইক ক্রিয়েচারটাকে সে বাইরে ছেড়ে দিয়েছে। এবং তারপরেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সেই ভাইরাল ভিডিওটা, যেখানে দেখা যায় একটা এলিয়েনের মতন দেখতে কিছু একটা জিনিস জলে ভেসে বেড়াচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই জিনিসটা কি আদেও সত্যি? আমার মতে না, আর এটা কোনো এলিয়েন নয়, এবং 3I অ্যাটলাসের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। যদি সত্যিই 2025 সালের জুলাই মাসে কোনো বড় মেটিওরয়েড পৃথিবীতে এসে পড়ে, তাহলে নাসা, ইএসএ বা অন্য কোনো সংস্থা সেটা নিয়ে অফিসিয়ালি রিপোর্ট প্রকাশ করত। তাছাড়া পৃথিবীর বিভিন্ন জায়গায় সে সময় এমন কোনো খবর পাওয়া যায়নি। তাহলে কিন প্যানামার এই পুরো গল্পটা কিভাবে এতটা ভাইরাল হলো? কারণ সে একটা অসাধারণ সোশ্যাল ম্যানিপুলেশন করেছে, অর্থাৎ সে বাস্তব আর কল্পনার মাঝখানে একটা ধোঁয়াশা তৈরি করে দিয়েছে। তাহলে প্রথমেই দেখা যাক একটা ভিডিও, যেখানে সে ওই স্ট্রাকচারটাকে কন্টেনারের ভেতরে রাখছে, আর দেখা যায় সেই স্ট্রাকচারটা যেন কিনের দিকেই আসতে চাইছে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। কিন্তু কেন সেটা সম্ভব নয় আমি তোমাদের বলছি। আরেকটা ভিডিওতে দেখা যায় কিন একটা বোর্ডে লিখে রেখেছে উই হ্যাভ টু সেভ দ্য প্ল্যানেট, আর তার পাশে ওই এলিয়েনের মতন একটা স্ট্রাকচারের ছবি আঁকছে। মানে সে আমাদের দেখাতে চাইছে যে ওই জিনিসটা নাকি এখন তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। এর পরের ভিডিওগুলোতে দেখা যায় তার চোখ কিছুটা কালো হয়ে গেছে, মানে এটার দ্বারা কিন এটাই বোঝাতে চাইছে যে সেই এলিয়েন এখন কিনের ওপর কন্ট্রোল করছে। কিন্তু ভাবো, যদি সত্যিই কিনের কাছে কোনো এলিয়েনের মতন জিনিস থাকতো, তাহলে FBI, CIA, নাসা এরা সবাই তার বাড়িতে এসে হাজির হয়ে যেত, আর শুধুমাত্র আসতো না, কিনকে পৃথিবী থেকেই সরিয়ে নিয়ে যেত, আর ওই এলিয়েন স্ট্রাকচারটাকে নিয়ে গবেষণা শুরু করে দিত। কিন্তু এমনটা কিছুই হয়নি, তাই নিশ্চিন্তভাবে বলা যায় যে এটা এলিয়েন নয়। এখন দেখা যাক এটা আসলে কি। কিন প্যানামা ভিডিও করতে করতে এত আগে চলে গেছিল যে কিছুদিন আগেই সে একটা ভিডিও আপলোড করেছে, যেখানে পুলিশের গাড়ি তার বাড়ির বাইরে দেখা যায়। কিন্তু ওই ফুটেজগুলো আসল নয়, এগুলো অন্য কোনো জায়গার ভিডিও, যেগুলো কিন ব্যবহার করেছে তার নিজের গল্পকে আরো ড্রামাটিক করে তোলার জন্য। এবং তার উদ্দেশ্য ছিল একটাই, সেই সমস্ত ভিডিওগুলোকে ভাইরাল করা, এবং সে যেন একটা ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে। এখন তুমি যদি আমার কথায় বিশ্বাস না করো, তাহলে তুমি মার্ক ক্রিস্টোফার লি এর কথা শোনো, যিনি দ্য কিং অফ ইউএফওস টিভি শো এর মেন লিডে ছিলেন। Okay, breaking news, people. The Atkin Panama alien meteorite is a fake. I've just debunked all the videos in an exclusive interview with the Mail Online coming up soon. Basically coming from a filmmaking background, it's definitely fake. A lot of it, especially the beginning bit with the meteorites and
tracking the light in the sky, that's all done in post-production, most likely on CapCut or something similar. The actual alien meteorite itself and the movements and things like that, it's most likely a mixture of silicon and hexane, which is a common solvent, which added to the silicon will create the movements. Maybe some animatronics has been used as well. It's really well done, but it is a fake, it's a hoax, a very clever one. I'm just waiting to hear back from @KinPanama, but do not waste any more time on this. It is not real. Thank you. এখন এটা শোনার পরেও অনেকেই বলছে যে যদি এটা ফেক না হয় তাহলে এটাকে বানিয়ে দেখাও। তাহলে চলো এবারে দেখা যাক এটা কিভাবে বানানো যায়। তো বেসিক্যালি এই এলিয়েন লাইক স্ট্রাকচার আসলে সিলিকন বেসড পলিমার, যা তৈরি হয় পলিডাইমিথাইল সিলক্সেন অর্থাৎ পিডিএমএস আর হেক্সেনকে মিশিয়ে। আর এই দুটো উপাদানকে প্রতিদিনের জীবনে হাসপাতালগুলোতে ব্যবহার করা হয়। আর এই যেই মুভমেন্টটাকে তুমি দেখছো সেটার কারণ হলো যখন এই পিডিএমএস অ্যাবজর্ব করে হেক্সেনকে, তখন সেটা এমন ভাবে নড়াচড়া করে যেন সেটা দেখে মনে হয় সেটা বেঁচে আছে। আর যখন হেক্সেন অসমভাবে বাষ্পীভূত হয় তখন পলিমারটা অস্বাভাবিকভাবে নড়াচড়া করে, যেটা দেখতে এমন লাগে যেন স্ট্রাকচারটা শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আর এই প্রক্রিয়ার ফলে যে টেক্সচার আর কালার এমন ভাবে তৈরি হয় যেন সেটা অর্গানিক কোনো জিনিস। এবং আরেকটা ব্যাখ্যা হলো এটা হয়তো ফেরোফ্লুইড, যেটা ম্যাগনেটিক কন্ডিশনে ম্যাগনেটিজমের প্রতিক্রিয়া করছে। এবার তুমি নিশ্চয়ই ফেরোফ্লুইডের ভিডিও দেখেছো, যেখানে ম্যাগনেট দিলে সেটা নড়াচড়া করে যেন সেটা একদম জীবন্ত। ঠিক সেই রকমই আচরণ করছে কিনের এই এলিয়েন লাইক স্ট্রাকচারটাও। এবার আসি সবচেয়ে বড় ক্লুতে। কিন যেটাকে মেটিওরাইট বলছে সেটা একদমই মেটিওরাইট না, কারণ আসল মিটিওর যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে তখন সেটা জ্বলে যায়, যার ফলে তার গায়ে অনেক স্কেলস তৈরি হয়। কিন্তু কিনের উল্কাপিণ্ডে এইরকম কোনো মার্ক তুমি দেখতে পাবে না। আরো মজার ব্যাপার হলো কিনের ভিডিওতে যেখানে মেটিওরাইট পড়ে আছে সেই জায়গায় আগুন জ্বলছে, কিন্তু সেটা একটা ফেক ফায়ার। কিন্তু কিভাবে? কারণ কিন সেই মেটিওরাইট অর্থাৎ একটা আলুর উপরে ভালোভাবে সিলভার পেইন্ট তো করে দিয়েছে, কিন্তু সে যে দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালিয়েছে সেই দেশলাই কাঠিটাও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। আর যখন মানুষ সেটাকে ধরে ফেললো তখন কিন সেই ভিডিওটাই ডিলিট করে দিল। এখন প্রশ্ন হলো ওই আলুর উপর যে ফাঙ্গাস গজাচ্ছে সেটা কি? এবং লোকজন লক্ষ্য করেছে যে ওই ফাঙ্গাসের মধ্যে একটা ট্যাডপোল টেল লেগে আছে, মানে কিন শুরুতে সেই টেল ইউজ করেছিল আর পরে গল্পটাকে চালিয়ে যেতে সে ওই সিলিকন বেসড পলিমার ব্যবহার করে গ্রোথ এফেক্ট বানাতে থাকে। আর একটা বড় ক্লু যেটার ফলে তোমরা সত্যিই বুঝতে পারবে যে সেটা কোনো উল্কাপিণ্ড নয় এবং সেটা কোনো এলিয়েনও নয়, বরং সেটা হলো একটা সুন্দরভাবে সাজানো মিথ্যে গল্প। তো কিন একবার একটা ভিডিও আপলোড করেছিল যেখানে দেখা যায় সেই সো কল্ড মেটিওরাইটের উপরে সে যখন একটা পাতা রাখে প্রথমবার পাতাটা পুড়ে যায়, কিন্তু পরের বার সে যখন আবার পাতা রাখে তখন কিছুই হলো না। মানে প্রথমবার পাতাটা হয়তো অক্সিডেন্টে মিশিয়ে রাখা হয়েছিল এবং ওই অক্সিডেন্টের কারণেই পাতাটা পুড়ে গেছিল। আর পরের বার যখন পাতাটা রাখা হয় তখন কিছুই হয়নি। মানে ভাবো যদি ওই উল্কাপিণ্ড সত্যি রেডিও অ্যাক্টিভ হতো তাহলে কিন কিভাবে সেটাকে খালি হাতে ধরছে, মানে তার হাত পুড়ে যাচ্ছে না কেন? তাহলে এখন বুঝতেই পারছো এই মেটিওরাইট, এই এলিয়েন লাইক স্ট্রাকচার সবকিছুই একটা সুন্দর করে সাজানো মিথ্যে গল্প। তবে কোথাও না কোথাও মনে হয় কিন নিজেও এই গল্পের মধ্যে এতটা ডুবে গেছে যে সে এখন নিজেই বিশ্বাস করছে যে এটা সত্যিই হতে পারে। কিন্তু দেশলাই কাঠি, অক্সিডেন্ট, পলিমার এই সমস্ত জিনিসের মধ্যে কোনো রহস্য নেই, শুধুমাত্র আছে একটা ক্লেভার ভিডিও মেকিং। এবং এই কারণেই আজকের দিনে এলিয়েন হোক্স এখন পৃথিবীর একমাত্র অদ্ভুত বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এবার দেখো 99% এই জিনিসটা ফেক, কিন্তু যদি 1% চান্সও থাকে যদি এই জিনিসটা আসল হতো তাহলে সেটা আমাদের পৃথিবীর জন্য সব থেকে বড় বিপজ্জনক জিনিসে পরিণত হতো। আর এই সমস্ত বিষয়ে তোমার মতামত কি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাছাড়া তোমার কি মনে হয় কিন সত্যি বলছে নাকি সে এলিয়েন ইতিহাসের সবচেয়ে বড় এবং সুন্দর করে সাজানো মিথ্যে গল্প তৈরি করেছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।